দুর্দশাগ্রস্ত ব্যাংকের পতন ঠেকাতে নিয়োগ দেয়া পর্ষদ ৬ মাসেও তেমন কোনো চমক দেখাতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের চাপ কিছুটা সামাল দিলেও খেলাপি আদায়ে তেমন কোনো সাফল্য নেই স্বতন্ত্র পরিচালক নির্ভর পর্ষদগুলোর। এমনকি কিছু ব্যাংকের ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। নামে বেনামে হাজার কোটি টাকার ঋণ বিতরণ, সেই ঋণের টাকা বিদেশে পাচার এবং লুটের সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন, এসবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়। এসব কারণে হাসিনার শাসনামলেই খাদে পড়ে অন্তত ডজন খানেক ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দুর্দশাগ্রস্ত এসব ব্যাংককে পুনরুদ্ধারের দায়িত্ব দেয় স্বতন্ত্র পরিচালক নির্ভর নতুন পর্ষদকে। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও সাবেক ব্যাংকার, শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে গঠিত পর্ষদগুলোর তেমন কোনো অর্জন নেই। আমাদের কেন্দ্রীয় ব্যাংক যখন বোর্ড পুনর্গঠন করে, আমার মনে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। গভর্নর সাহেব তো বাংলাদেশ ব্যাংকের লোক না, উনি তো বাইরের লোক। ওনাকে ওনার অফিস থেকে যেভাবে ফাইল প্রস্তুত করে দিয়েছে, উনি হয়তো সেটাই অ্যাপ্রুভ করেছেন। এখন তো সময় এসছে এই পুনর্গঠিত ব্যাংকের যে এসব পরিচালকদের কাজকর্ম পরিপূর্ণভাবে যাচাই বাছাই করা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপিয়ে ৯টি বেসরকারি ব্যাংককে প্রায় ২৮,০০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় যোগান দেওয়া হয়েছে আরও ৭,৩৫০ কোটি টাকা, যা দিয়ে আপাতত আমানতকারীদের সামাল দিয়েছে ব্যাংকগুলো। তবে খেলাপি ঋণ বা লোপাট হওয়া টাকা উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি। জনগণ আমানত রাখে একটা আস্থার ভিত্তিতে, সে আস্থাটা সৃষ্টি হয়েছে। এই আস্থা হওয়ার কারণে যেটা হচ্ছে, একদিকে নতুন অ্যাকাউন্ট আসছে, ডিপোজিট আসছে, আমরা পেমেন্ট দিতে সক্ষম হচ্ছি। আগামী ৬ মাসের মধ্যেই ব্যাংকটাকে নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ হলো 2025-এর ভিতরে আমরা ব্রেক ইভেনে আসবো। 2026-এর থেকে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত ক্ষত নির্ধারণেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। ব্যাংকগুলোর ম্যানেজমেন্টে একটা স্থিতি অবস্থায় এসেছে, যার ফলে বিগত ৬ মাসই তারা রিফর্ম অবস্থায় কাজ করার সুযোগ পেয়েছে, কথা বলার সুযোগ নেই। ধীরে একটু সময় নিয়ে কাজ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে একই সাথে মেসেজ গিয়েছে যে তোমরা তোমাদের প্রকৃত চিত্রটা আমাদেরকে জানাও। ডায়াগনোসিস হবে প্রকৃত রোগের ইন্টেন্সিটি বুঝে। তবে বড় চমক না দেখাতে পারলেও ঘুরে দাঁড়ানোর পথেই হাঁটছে বলে মনে করছে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।